পরবর্তী যে কাজ সেখানে 8 নম্বর দেখো 8 নম্বরে বলা হয়েছে যে rearrange the words in the appropriate order to make meaningful sentences। তোমাকে এখানে রিঅ্যারেঞ্জ করতে দেওয়া হবে। দেখো এই হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জের কাজ। রিঅ্যারেঞ্জ তোমাকে কিভাবে করতে হবে, এখানে তোমাকে 6টা সেন্টেন্স দেওয়া হবে, কিন্তু সেন্টেন্সগুলো খেয়াল করো, সেন্টেন্সগুলো তোমাকে দেওয়া হবে, সেন্টেন্সগুলোর মধ্যে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো তোমাকে এলোমেলো করে দেওয়া হবে। দেখো এই যে ইজ, জেন্টলম্যান, দ্যাট, ও, এই যে ওয়ার্ডগুলো রয়েছে প্রতিটি ওয়ার্ডের মাঝখানে কিন্তু দেখো ভাগ ভাগ করে এগুলোকে এলোমেলো ভাবে সাজানো রয়েছে। তোমাকে কি করতে হবে, এই শব্দগুলোর যেই সঠিক যেই অর্ডার বা সঠিক যে নিয়ম সেই নিয়মে তোমাকে এগুলোকে একটার পর একটা ওয়ার্ড গুলো বসিয়ে তোমাকে এই সেন্টেন্সটিকে মিনিংফুল করতে হবে। এটি হচ্ছে মূলত রিঅ্যারেঞ্জমেন্টের কাজ। তো আমরা যদি দেখো 8 নম্বরে যাই, সেখানে দেখো এখানে বলা হয়েছিল ইজ, জেন্টলম্যান, দ্যাট, হু। তো এই শব্দগুলোকে পরস্পর সাজিয়ে আমরা এভাবে লিখতে পারি, হু ইজ দ্য জেন্টলম্যান। তারপর দেখো বি নম্বরে বলা হয়েছে এট বুক ফেয়ার দা ইউ সি ইল। তো এভাবে যদি আমরা পড়ি তাহলে কিন্তু এর কোনো মিনিং থাকে না বা কোনো অর্থ থাকে না। আমরা যদি এভাবে বলি আই উইল সি ইউ এট দ্য বুক ফেয়ার, তাহলে কিন্তু এর একটা মিনিং বা অর্থ দাঁড়ায়। তো তোমাকে মূলত এভাবে এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো পরস্পর সাজিয়ে ঠিক এভাবে তোমাকে সেন্টেন্স মেক করতে হবে। তোমাকে এমন ভাবে সেন্টেন্সটা মেক করতে হবে যেন তার একটা মিনিং হয়, তার একটা অর্থ হয়। অর্থ যদি না হয় তাহলে কিন্তু তোমাকে এখানে কোনো প্রকার মার্ক দেওয়া হবে না। তাই তোমাকে অবশ্যই খুব সুন্দরভাবে পড়ে বুঝতে হবে যে এই সেন্টেন্সটায় আসলে আমাকে ঠিক কি বোঝানো হয়েছে, এবং সেই অনুযায়ী তুমি পরস্পর ওয়ার্ডগুলোকে সাজাবে, সাজিয়ে তুমি মিনিং তৈরি করবে। এভাবে মূলত তোমরা 8 নম্বর প্রশ্নের উত্তর লিখবে। এখানে তোমাকে কত মার্ক দেওয়া হবে, 8 নম্বর প্রশ্নটির উত্তর লিখতে পারলে তোমাকে দেখো 6 নম্বর দেওয়া হবে। যেহেতু এখানে 6টি সেন্টেন্স রয়েছে, দেখো এ বি সি ডি ই মোট 6টি সেন্টেন্স রয়েছে, 6টি সেন্টেন্স সঠিকভাবে তুমি যদি সাজাতে পারো তাহলে তোমাকে এখানে 6 মার্ক দেওয়া হবে।